ভারতে চলছে এআই ইম্প্যাক্ট সামিট। বিশ্বের ৪৫টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলও হাজির হয়েছেন এই আয়োজনে। 4 দিনের 500 সেশনে যোগ দিচ্ছেন ৩,০০০-এরও বেশি আন্তর্জাতিক ও ভারতীয় বিশেষজ্ঞ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল প্রযুক্তিগত উদ্ভাবনে সীমাবদ্ধ না রেখে উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্যের হাতিয়ার হিসেবে গড়ে তুলতেই ভারতের এই আয়োজন। নয়াদিল্লির ভারত মণ্ডপমে যেখানে চলছে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬, গ্লোবাল সাউথে আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন। নীতি নির্ধারণ, গবেষণা, শিল্পক্ষেত্র এবং জনমত সম্পৃক্ততা এই 4টি বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে 5 দিনব্যাপী এই আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে অংশ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াকা সহ আরও বহু রাষ্ট্রনেতা। এছাড়া ৪৫টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলও হাজির হয়েছেন এই অনুষ্ঠানে। 4 দিনে 5টি সেশনে অংশ নেবেন ৩,২৫০ জন আন্তর্জাতিক ও ভারতীয় বিশেষজ্ঞ। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সামিট ঘিরে ইতোমধ্যেই বিতর্ক দেখা গেছে। নয়াদিল্লির একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় দাবি করে ওরিয়ন নামের একটি রোবট কুকুর তাদের উদ্ভাবন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানান এটি আসলে চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানির তৈরি ইউনিট্রি গো ট্রু নামের একটি রোবট। $2,800 এখানেই শেষ নয়, বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ কোরিয়ান ড্রোনকে নিজেদের তৈরি বলে স্টলে প্রদর্শন করেছে। সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলন থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। নেটিজেনরা বলছেন এআই সম্মেলনে কাজ করছে না ওয়াইফাই, ডিজিটাল পেমেন্ট বন্ধ, ইন্টারনেটের বেহাল অবস্থা। সরকারের অদক্ষতার জন্য ভারতকে আন্তর্জাতিক স্তরে বিব্রত হতে হচ্ছে, এমন দাবি করে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলীয় কংগ্রেস। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।